বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। শহরের উষ্ণতম দিনের পড়ন্ত বিকেলে একটু আরামের খোঁজে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। উদ্দেশ্য, কাছে কোথাও গিয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন। ভ্যাপসা গরমে বিরক্ত হয়ে একটু প্রকৃতির কাছে গিয়ে এক অনন্য অনুভূতির সঙ্গে আলাপ করলাম। মৃদুমন্দ ঠান্ডা বাতাসের ছোঁয়ায় মন হয়ে উঠল উৎফুল্ল। ঠিকানাটা যদিও জানা ছিল না, মেইন রোডের ধারে যেতে যেতে পলিটেকনিক কলেজের আগে হঠাৎ ডান দিকে এক বাঁক ঘুরে কিছুটা সৌন্দর্যের সাথে প্রকৃতির পরিচিত হলাম। আমরা অনেকেই ছুটির দিনে একান্তে নিরিবিলিভাবে কাটানোর জন্য জায়গা খুঁজে বেড়াই। চলে যাই কোনো পার্কে অথবা রেস্টুরেন্টে, কিন্তু সেখানে গিয়েও দেখি সর্বত্র কোলাহলপূর্ণ পরিবেশ। আজকে তোমাদের সামনে তুলে ধরলাম গঙ্গারামপুরের 2টো জায়গা, যেখানে সবাই নিজের মতো আমরা সময় উপভোগ করতে পারি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আগে কখনো আসিনি, যার জন্য জানা ছিল না। তো এসে একদম দেখছি যে শুধুই মাঠ, এখানে রাস্তা শেষ, ছোট ছোট কাশফুল আর একপাশে ধান ক্ষেত। অনেকে বলে যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক করলে নাকি নিজেকে খুঁজে পাওয়া যায়। তাই নিজেকে খুঁজতেই আজকে চলে এসেছি প্রকৃতির মাঝে। সুন্দর মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে, এক অনাবিল আনন্দ আমাদেরকে দিয়ে যাচ্ছে। এখন আমরা যেখানে রয়েছি এটি শহর থেকে একটু বাইরে। এই পথে যাতায়াতের একমাত্র মাধ্যম টোটো। এখানে নিজস্ব বাইক না থাকলে এই টোটোর মাধ্যমেই যাতায়াত করতে হয়। কি কিছু মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সেই অপু দুর্গার কথা, যেখানে অপুকে নিয়ে দিদি দুর্গা দৌড়ে ছুটতে ছুটতে গিয়েছিল ট্রেন দেখতে। এখন আমরা কোথায় আছি? নিশ্চয়ই প্রশ্নটা আসছে মনে, না? ঠিক আছে, এখনই তোমাদেরকে সেসব বিস্তারিত আমরা জানাবো, একটু অপেক্ষা করো। এবার আমরা চলে এসেছি গঙ্গারামপুরের রেল ব্রিজে। এটি বিকালবেলা কাটানোর আরেকটি অন্যতম জায়গা। চলো আজকে তোমাদের এই রেল ব্রিজটি একটু কভার করে দেখাই। এখানে মাঝখানে যে পাটাতনটা দেখতে পাচ্ছ, এটা পূর্বে ছিল। এটা আগের থেকেই, যখন রেল ব্রিজ হয়েছে তখন থেকে দেওয়া হয়েছে। কিন্তু ডান পাশে যে ফুটব্রিজটা, এটা পরে করা হয়েছে, মোটামুটি বছর 2 হলো। এখন পড়ন্ত সূর্যের বেলা, সূর্য এখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সেই মুহূর্তটাকে আজকে বন্দি করার জন্য আমরা এখানে এসেছি। এবার তোমাদেরকে দেখাই মাঝখানে এই যে সুন্দর একটি জায়গা। এখানটায় একসময় সাইকেল নিয়ে প্রচুর লোক যাতায়াত করতো, যেহেতু পাশে ফুটব্রিজটা হয়েছে সেই জন্য এখন আর এখান দিয়ে অত লোক যাতায়াত করে না, ডান দিক দিয়ে যায়। এইখান দিয়ে যাওয়া অ্যাকচুয়ালি একটু রিস্কেরও আছে। এখান থেকে যদি একটু পা এদিক ওদিক হয় তাহলে দুর্ঘটনা ঘটার একটা চান্স আছে।
তাই সবাই এই ডান দিকের ফুটব্রিজটি এখন বেশি ব্যবহার করে। ওটা সেফও আছে, দুদিকে রেলিং দেওয়া আছে। আগে এই ফুটব্রিজটি এখানে দাঁড়ানোর পুরো জায়গা ছিল, যেটি এখন রাস্তার মধ্যে জুড়ে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাই একটু। কিছু ছেলেপেলে সুন্দর গান করছে গিটার বাজিয়ে, একটু শোনা যাক। কিছুদিন আগে নদীতে জল বেড়েছিল, সেটি কমে যাওয়ায় আবার উঁচু জায়গাগুলো আবার উঠে এসছে। বাঁদিকে দেখতে পাচ্ছি বেশ একটি তৃণভূমি, যেখানে খেলার মাঠ এবং গবাদি পশুর চারণের বেশ সুন্দর জায়গা এখানে রয়েছে। নদীর মধ্যে এরকম মাঠ দেখতে পাবো, এটা কিন্তু ভাবা যায় না। আমরা রেল ব্রিজে যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম আবার সেদিকেই ফিরে যাচ্ছি, কিন্তু বাঁদিকে একটা জায়গা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, একটু তোমাদেরকে দেখাই। এখানে যে জায়গাটা তোমরা দেখছো, যখন কলেজে পড়াকালীন রোজ বিকেলবেলা এসে এখানটায় আড্ডা মারতাম, এই উপরে বসে বেশ সময় কাটাতাম। ঠিক এই ট্রেনটিরই অপেক্ষা করতাম সেই সময়। এই ট্রেনটি চলে যাওয়া মানে আড্ডা দেওয়ার সময় শেষ, আবার বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। এখনকার ভিডিওটা ট্রেন দিয়ে শুরু করেছিলাম, আবার ট্রেন দিয়ে শেষ করতে চলেছি। এই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার সবাইকে দেখা হবে। নমস্কার।